পৃথিবীকে পরিবেশ বান্ধব এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। গাছ মানুষ ও পরিবেশের অন্যতম উপকরণ। প্রকৃতি সৌন্দর্য বিলাতে কখনো তাড়াহুড়া করে না, কখনো তবু তার সব কিছু আপন নিয়মে সম্পন্ন হয়। শ্রোতা বন্ধুরা, আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন তাহলে সব জায়গায় তার সৌন্দর্য দেখতে পাবেন। সেই প্রকৃতি নিয়ে আমরা অনেক স্লোগান শুনে থাকি। স্লোগানগুলো হচ্ছে, গাছ কেটে অক্সিজেন নষ্ট করবেন না, যেমন গাছ বাঁচান পৃথিবী বাঁচান, গাছ লাগান দেশ বাঁচান, গাছ দিয়ে আপনার চারপাশ সাজান। আসুন গাছ লাগাই, দূষণমুক্ত জীবন গড়ি। এসব বলার কারণ হচ্ছে, শ্রোতা বন্ধুরা, আজ সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে 2024 সালের বৃক্ষরোপণ মেলা অনুষ্ঠিত হয়। সে মেলায় বাহারি রঙের গাছ, ঔষধি গাছ, ফলজ বনজ নানা বাহারি রঙের গাছ এবং পরিবেশকে সুন্দর রাখার জন্য সেই ফুল পরিবেশ বান্ধব গাছও সেখানে উঠেছে। নার্সারিবিদগণ সেখানে আপনাদের জন্য সুলভ মূল্যে দেওয়ার জন্য এসেছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছে সিলেট অ্যাগ্রো হাউস, অ্যাগ্রোসেল নার্সারি, সিলেট নার্সারি, সবুজ বন নার্সারি, অর্কিড নার্সারি, মেজর টিলা। শ্রোতা বন্ধুরা, আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাচ্ছি, এখানে অর্কিড যে নার্সারি সিলেট মেজর টিলা, সেই নার্সারিতে আপনাদের জন্য অত্যন্ত একটি সুখবর রয়েছে। বিশেষ করেছে আমাদের মরণব্যাধি রোগ, যেটা ভয়াবহ রোগ, সেই রোগের জন্য আমরা অনেক জায়গায় অনেক ডাক্তার বিদেশে গিয়ে চিকিৎসা করে আমাদের রক্ষা হয় না। সেই রোগের নিয়ামক, সেই রোগ শিফার জন্য আল্লাহ তাআলা সেই রোগকে নিয়ামক করার জন্য একটা ঔষধি, প্রাকৃতিকভাবে ঔষধি ফলজ দ্বারায় সেই বিজ্ঞানীরা ধারণা করছেন এই ফল খেলে অনেক রোগ, এই ক্যান্সার নামক মরণব্যাধি রোগ থেকে রক্ষা পেতে পারেন। বাকিটা আল্লাহ তাআলার উপর, আল্লাহর উপর বিশ্বাস। সেই অর্কিড নার্সারি মেজর টিলার যে মালিক, উনি বলেছেন এটা নাকি বিদেশি গাছ, বিদেশি ফলজ গাছ, সেটা বিদেশে পাওয়া যায়। এখন আর সেই চিন্তা করতে পারে না, বিদেশ থেকে আনার জন্য কোনো চিন্তা করতে হবে না। এখন আমাদের সিলেটের অর্কিড নার্সারি মেজর টিলায় পাওয়া যাবে। সেই মরণব্যাধি ক্যান্সার ভালো হওয়ার জন্য যে ওষুধটি বা যে ফলটি আমরা খাওয়ার সাজেস্ট করতেছি, সেটি হচ্ছে ননি ফল। এই ননি ফলের বহুল আকাঙ্ক্ষিত একটি ফল। যারা ক্যান্সার রোগে আক্রান্ত তারা যোগাযোগ করতে পারেন। আমাদের এই যোগাযোগ করার জন্য আমাদের এই ভিডিওতেই তাদের নার্সারির ছবি দেওয়া আছে, নার্সারির স্ক্রিপ্ট দেওয়া আছে, ওইখানে ব্যানারের মধ্যে তাদের নাম্বার পেয়ে যাবেন। নয়তো আমাদের মধ্যে কমেন্টে যোগাযোগ করলে আমরা সেই ব্যবস্থা, ওনার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করব। শ্রোতা বন্ধুরা, আমি যেটা মূল উদ্দেশ্য, যেটা মেইন ফোকাস আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা গাছ লাগাবো, বিষমুক্ত ফল খাবো, জায়গা কম হলো বাড়ি আঙ্গিনায় আমরা গাছ লাগাবো। সেই গাছ থেকে আমরা আমাদের প্রকৃতি থেকে যে ফলটা পাবো সেটা হচ্ছে শরীরের জন্য অত্যন্ত উপকার এবং পুষ্টিকর খাবার। আমরা বাজার থেকে বিষ কিনে না খেয়ে প্রাকৃতিকভাবে চারা রোপণ করি, আমরা সেই প্রকৃতিকে বাসম অক্সিজেন এবং ফলজ ঔষধি অনেক গাছ লাগিয়ে আমরা আমাদের পরিবেশকে সুন্দর রাখতে পারি। এবং ফুলের টবে, এখানে বলে রাখি, এই নার্সারিগুলোতে আপনারা যখন গাছ ক্রয় করতে আসবেন, কিভাবে আপনারা টব আকারে গাছ লাগাতে পারেন, সেখানে সেই ব্যবস্থা তারা, সেই পদ্ধতি ওনারা বলে দেন। এবং ওখানে টব এবং হ্যাঙ্গিং টবগুলো এবং ছাদের উপরে ছাদ বাগান করার জন্য যে টবগুলো, সবগুলো এখানেই পাওয়া যায়। আপনারা সেখানে যোগাযোগ করলে, এই নার্সারিগুলোতে যোগাযোগ করলে তারা প্রশিক্ষণ এবং সব কিছু নিয়ম আপনাদেরকে ওনারা দিয়ে দিবে, ওনারা বলছেন। এখন কথা হচ্ছে, এই গাছগুলো রোপণ করতে হলে গাছ না টিকার কারণ অন্যতম হচ্ছে জায়গা এবং তার প্রকৃতি, যে কীটনাশক সার ওগুলা সঠিক পরিমাণে দেওয়া হয় কিনা,
এই বিষয়গুলো ওনারা বলে দেবেন, এবং কোন গাছের জন্য কোন কীটনাশক এবং কোন সার, কোন ঔষধগুলো আমরা ব্যবহার করতে হয় সেখানে এই মেলাতে পাবেন, এবং ওই নার্সারিগুলোতে যোগাযোগ করলে আপনারা পেয়ে যেতে পারেন। আমি আবারও বলছি, সিলেট অ্যাগ্রো হাউস, অ্যাগ্রোসিল নার্সারি, সিলেট নার্সারি, সবুজ বন নার্সারি, অর্কিড নার্সারি মেজর টিলা, এবং মেজর টিলাতে আপনাদেরকে যে সুখবরটি দিয়েছিলাম সেটি হচ্ছে ক্যান্সার রোগ প্রতিরোধের জন্য ননি ফলটাও সেখানে পেয়ে যাবেন আপনারা। শ্রোতা বন্ধুরা, গাছ শুধু আপনাদের ফল এবং ঔষধি গুণাগুণ থেকে রক্ষা করে না, গাছ আপনাদের পরিবেশকেও সুন্দর রাখে, যেগুলা আমরা আগেই বলেছিলাম। আপনি যদি প্রকৃতির সৌন্দর্য বিলাতে, আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন, তাহলে তার সৌন্দর্য সব জায়গায় আপনি উপভোগ করতে পারবেন। শ্রোতা বন্ধুরা, প্রকৃতি নষ্ট হলে কী হয়? প্রকৃতি নষ্ট হলে বৈশ্বিক উষ্ণতার প্রভাব পড়ে, আর এই বৈশ্বিক উষ্ণতার কারণেই আজ আমাদের পরিবেশে বিভিন্ন ধরনের প্রভাব ফেলে, যে প্রভাবের কারণে আমাদের জনজীবনে অনেক দুর্ভোগ ফেলে দেয়। সেই প্রভাবগুলোর ধারণ ক্ষমতা প্রবল আকারে বেড়ে চলেছে। সেটা হচ্ছে খরা, দাবানল, বন্যার মতো প্রকোপ, বন্যার যে ভয়াবহতায় 2024 সালে আমরা দেখছি, এই বন্যার মতো দুর্যোগ আমরা এই পরিবেশ নষ্টের কারণে আমরা তার মাসুল পেতে হয়। শ্রোতা বন্ধুরা, আমরা আসুন গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, এবং বিষমুক্ত ফল থেকে ফল খাই, বিষযুক্ত ফল থেকে আমরা বাঁচি এবং বিষমুক্ত ফল আমরা খাই। এই হচ্ছে আমাদের আসল চিন্তা ধারণা, এবং বিভিন্ন দিকের রোগ প্রতিরোধ করতে পারি আমরা সেই গাছ থেকে, গাছগাছালির থেকে, বনজ ওষুধ থেকে। এই গাছ থেকে আমরা বনজ ওষুধগুলা পেয়ে থাকি। শ্রোতা বন্ধুরা, আমরা আজ থেকে নিজে গাছ লাগাবো এবং গাছ অন্যকে লাগাতে সহযোগিতা করব। গাছ কাটা থেকে বিরত থাকব। গাছ কাটলে একটি গাছের পরবর্তীতে আমরা 10টি গাছ যাতে লাগাতে পারি, সেইভাবে রোপণ করতে পারি, সেইভাবে আমরা একে অপরকে উৎসাহিত করব। গাছ নিধন থেকে আমরা দূরে থাকব। গাছ পরিবেশকে সুন্দর রাখে, পরিবেশকে ভারসাম্য ফিরিয়ে দেয়। আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, কিন্তু আমার পুরো ভিডিওটা দেখবেন আপনারা। এখান থেকে যদি চয়েস হয়, আপনারা এই নার্সারিগুলোতে যোগাযোগ করতে পারেন। ওইখানে নাম্বার দেওয়া আছে তাদের ব্যানারে। স্টিকার লাগাইলা আছে ভাই, দেখুন আমার না আমার কি ইয়োগুন রেডি করা আছে। সিল লাগবে,